ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য। আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো আমলটি কিভাবে করবেন? আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, যে স্থানে কেউ আপনাকে ডাকাডাকি না করে। আমলটি যখন করতে বসবেন, আমলটি করে অর্ধেক করে উঠে যাবেন না, পুরো আমল করে এরপরে আপনি উঠবেন এই স্থান থেকে। তো প্রিয় ভাই বোন, এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনে অনেক বড় অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। আর যখন দোয়াটি পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়া পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আপনি তো হলেন সর্বশক্তিমান, আপনার শক্তির বাইরে কিছুই নেই, তাই আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো দরবারে যায়নি, কারো কাছে বলেনি, আপনার কাছেই আসছি আল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এরপর দোয়া পাঠ করবেন। আমি দোয়াটি বলে দিচ্ছি, পরবর্তী বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি শুদ্ধ করে মুখস্থ করে নিন, তাহলে ভালো হবে। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এবার একটু ফু দেবে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। কতবার? গুনি গুনি 21 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, গুনি গুনি, একবার যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 2টি ফু দেবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন
আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, রব্বি কারিমের কাছে বলবেন। এই দোয়াটি পাঠ করে দেখবেন সকল ধরনের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ থেকে কোনোভাবে উদ্ধার হতে পারছেন না, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, আপনার সেই রোগ ভালো হচ্ছে না, রব্বি কারিমের কাছে বলুন দোয়াটি পাঠ করে। তারপরে আপনার সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী কথা শুনে না, সংসারের মধ্যে রহমত নেই, বরকত নেই, রব্বি কারিমের কাছে বলুন দোয়াটি পাঠ করে। সাথে সাথে আপনার সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, সকল সমস্যার সমাধান করে দিবেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, অভাব দূর করে রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, গায়েবীভাবে রিজিক শুধু আসতেই থাকবে, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একটু সময় ব্যয় করে আমলটি করুন, বিশ্বাস নিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।